মাই ফলোয়ার্স, ওই দিনের আমি যে চারাগুলো উঠাইছিলাম যেই পটগুলো থেকে, প্রায় কতটা জানি 37টা ছিল। মূলত এরকম একটা চারা ছিল, সেই চারাটা, মেন চারাটা এইটা। তো আমার এক ভাগ্নেকে আমি একদিন পাতা দিতে গিয়ে গোড়া থেকে এটা মটকায় গেছিলো, কিন্তু আমি যেহেতু জানি যে এর পাশ থেকে আবার চারা বের হয়ে এটা শুকায় গেলেও এর রুটের মূল থেকে আবার বের হবে। সো এই জন্য আমার এটা নিয়ে কোনো মানে কি বলবো বদারিং ছিল না, যে আমার এটা আল্লাহ কি হইলো, আমার এটা নিয়ে একদম অস্থিরতা ছিল না। এই যে স্পেসগুলো তৈরি করলাম, একসাথে নতুন চারা যেমন বের হবে, একইভাবে এর পাতার সমৃদ্ধিটা আমরা যেরকম বাজারে এত মোটা আকৃতির বিশাল বড় বড় স্ট্রেপ পাই, ঠিক সেরকমটা হবে। এই যে এখানেও আমি রাখছি 2টা। আমি যখন পেয়েছিলাম গাছটাকে, এটা কিন্তু ইনফেক্টেড। হ্যাঁ, এখানে আমার স্প্রে লাগাইতে হবে। এই যে এখানে এগুলো আমি স্প্রে না লাগাই কী করবো, আমার ওই কাটিং লাগানোর সময় যেহেতু বললাম অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গাল হিসেবে রুট মূলে দিয়ে আমরা কাটিং বসাই, তো টাকা খরচ করে হরমোন কেনার দরকার হয় না। সো এখানেও আমি 3টা রাখছি, এই যে দেখাই দিচ্ছি আপনাদেরকে। তো এই যেগুলো অংশ সেগুলো আমি গোড়া থেকে খুলে এবং এগুলাকে লাগাই দিব। আর এখানে একটা বাচ্চা অবস্থায় ছিল, যেটা আমার পিচ্ছের ভাতিজার কাছ থেকে এনে বসলাম রেডি করে দিয়ে দিব। তো এখন আর মনে হয় না তার এটা নেওয়ার আগ্রহ আছে। আমি যেহেতু গাছপালা লাগাই, আমার তো আগ্রহ থাকবেই। এনিওয়ে, এটা হচ্ছে সেই গাছের এই যে কীভাবে রাখছি দেখেন। তো বড় আকৃতি, এগুলো আরও বড় আকৃতি হয়। আপনি তাকে যত স্পেস এবং ফাঁকা করে প্রতিটা আলাদা আলাদা করে রাখবেন, এবং যতবারই এর চারা গজাবে চারাটা উঠায় ফেলতে হবে, তাহলেই একটা গাছের অরিজিনাল যেই অ্যালোভেরার যে বিশাল বড় চওড়া হয়ে এই রকম মোটা হয়ে যে পাতাটা বিশাল বড় বড় হয়, যা বাজারে আপনারা দেখতে পারেন, ঠিক সেরকমটা হবে। সো আপাতত এটা হচ্ছে পার্ট 2 অ্যান্ড লাস্ট পার্ট অফ দ্য অ্যালোভেরার, যেটা আমি প্রথমবার দেখিয়েছিলাম। আমি একটু ডিটেলস দেখাতে পছন্দ করি, অন্যদের মতো কাট পিচ করতে পছন্দ করি না, কারণ শর্টকাট করলে আপনি তো আমার যে গ্যাপগুলো সেগুলো আপনি জানলেন না। তার মানে কি আমার উদ্দেশ্য আপনাকে আসলেই শেখানো হইল? যদি আমার উদ্দেশ্য আসলেই শেখানো হতো, তাহলে তো আমি কাট পিস করতাম না, ভিডিও অটো লেন্দি হইতো। তো শর্ট পিটের ভিডিও 2 মিনিট 1 মিনিটে তখনই সম্ভব হয় যখন আমি কাট করে র্যাপিডে যাব, আর নয়তো ও যে এত স্পিডে কথা বলবো, আমি স্পিডের পরিমাণ 2 গুণ 3 গুণ বাড়িয়ে দিয়ে ভিডিওটাকে শর্টেস্ট করবো। তাতে আপনি খালি চেহারাই দেখবেন, দৌড়াদৌড়ি দেখবেন, যেমন করে বাচ্চারা দৌড়ায়, ভিডিও দৌড়াবে, কিন্তু আপনি কিছুই বুঝবেন না। এক মজা আর ফান করা ছাড়া শেখার কিছুই নাই অ্যাকচুয়ালি। সো কালকে আমি বেশ কিছু গাছের যেগুলো সবই ওই পাশে যেমন গাছের